আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের তুর্য ভাইয়া। এর আগে আমরা দুইটা জ্যামিতিক প্রমাণ দেখে নিয়েছি। এটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণের শেষ প্রমাণ বা শেষ এই টাইপের সূত্র। তো চলো আমরা আজকে এটা প্রমাণ দেখব। তো তোমরা জানো আগের দুইটাতেও আমরা এই পর্যন্ত কমন ছিল আমাদের প্রমাণে। বাকি যতটুকু দরকার এতটুকু আমরা এখন দেখব। তো তোমাদের এটা আবার রিকল করিয়ে দেই। ত্রিভুজ এবিসি, যেটা আগের ত্রিভুজ ছিল সেটাই, একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি যার অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং অ্যাঙ্গেল সি কে ধরছি থিটা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটা আমরা সকলেই জানি। তো এবার আমরা কি দেখবো ভাইয়া, আমাদের এই জায়গাতে আমরা থিটা ধরছি, আমরা জানি থিটার বিপরীত সন্নিহিত বাহু কি লম্ব, তার মানে এবি বাহু কি লম্ব। থিটার সাথে থাকে কি কি অতিভুজ আর ভূমি। এই যে বড়টা অতিভুজ ছোটটা ভূমি। আর একটা জিনিস আমি বলেছিলাম সেটা হচ্ছে ভূমির দুটো কোণের সাথেই সম্পর্ক থাকে, বা অর্থাৎ এই সমকোণের সাথেও আবার এই থিটার সাথেও দুই প্রান্তে দুইটা থাকে। তো এই যে দেখো, বিসি এর কি এই পাশে থিটা, এই পাশে কি সমকোণ, অর্থাৎ বিসি কি ভূমি। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো। এরপর ভাইয়া চলে আসি আমরা প্রমাণে। দেয়া আছে কি কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তো আমাদের প্রথমে আগে আমরা এই জায়গাতে আমাদের প্রাপ্ত মানগুলাকে বসাবো, অর্থাৎ যেই যেই বাহুকে আমরা পাইছি এইগুলা হিসাবে। ভূমি হিসাবে পেয়েছি আমরা বিসি কে, তাহলে বিসি স্কয়ার প্লাস লম্বতে পাইছি এবি, এবি স্কয়ার, অতিভুজে পাইছি এসি, তাহলে এসি স্কয়ার। এখন দেখো ভাইয়া, আমাদের কি লাগে কোসেক। কোসেক কি আমরা প্রথম পর্বে পড়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো, সেখানে আমরা দেখেছিলাম কোসেক হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। ও সরি, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত কোসেক, এটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। তাহলে কি অতিভুজ বাই লম্ব। এরপরে ভাইয়া আসে কি কট। কটে কি হয়, কট হচ্ছে ভূমি বাই লম্ব। কারণ আমরা জানি কি ট্যানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, আর কট কি ট্যানের বিপরীত। তাহলে আমাদের এই জায়গাতে ভাগ করতে হবে কি উভয় পক্ষ থেকে, উভয় পক্ষকে লম্ব দিয়ে ভাগ করতে হবে। শুধু কিন্তু লম্ব না, লম্ব স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কারণ এই জায়গাতে আমাদের কি দুই জায়গাতে স্কোয়ার আছে। তাহলে আমরা কি করব, চলো ভাগ করে দিই। তাইলে আমরা লিখব বিসি বাই এ বি হোল স্কোয়ার প্লাস এ বি বাই এ বি হোল স্কোয়ার এসি বাই এ বি হোল স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া, উপরেরটা কি ভূমি, নিচেরটা লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হোল স্কয়ার প্লাস এটা তো 1 হয়ে যাচ্ছে, 1 কি স্কয়ার করলে 1। এটাতে কি হচ্ছে ভাইয়া, অতিভুজকে আমি অতি লিখতেছি, আমি আশা করি তোমরা বুঝে যাবে। অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার। এখন দেখো, ও আর সাইড নোটে এখানে লিখে দিবা যে হচ্ছে এ বি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া, ভূমি বাই লম্ব কি কট। তাহলে তোমরা যদি এইভাবে ব্র্যাকেটের ভিতরে লেখো কট থিটা হোল স্কয়ার, তাহলে এটাকে কি লেখা যায় কট স্কয়ার থিটা। তো সেম ভাবে এটা কি হয়ে যাচ্ছে কট স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান কি, এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা। দেখো ভাইয়া, আমাদের প্রমাণে যেটা চাইছে পক্ষান্তর করে দিলে সেটা চলে আসতেছে, তার মানে আমাদের প্রুভ হয়ে গেছে। তো এই সূত্রটা আমরা ব্যবহার করার সময় আর কিভাবে থাকতে পারে বা কিভাবে আমাদের দরকার হতে পারে, সেটা হচ্ছে তোমার দরকার হতে পারে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তোমাদের অনুশীলনীর সমাধান করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবে সূত্রটার কাজ আসবে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তো আশা করছি তোমরা সকলেই এটা বুঝতে পারছো। এই প্রমাণগুলোতে এই পর্যন্ত সবকিছু একই থাকে, শুধু তোমার প্রমাণে বা প্রশ্নে যেটা দেয়া থাকে সেটার নিচে কি আছে সেটা খেয়াল করবা। সেটা দিয়ে উভয় পাশে ভাগ করে দিতে হবে, এবং অবশ্যই সেটার বর্গ দ্বারা ভাগ করতে হবে। সেটার বর্গ দ্বারা ভাগ করে দিলেই আমাদের প্রমাণ চলে আসবে। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।